হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SSM ফান ডাইজ। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি আজকে তোমাদের সাথে শেয়ার করার জন্যে জামশেদপুরের একটা খুব ফেমাস ট্যুরিস্ট প্লেস। অ্যান্ড আমি সুরসঙ্গীতা তোমাদের সাথে প্রত্যেকবার চেষ্টা করি নতুন নতুন কিছু ইনোভেটিভ শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, কারণ অনেক কিছু লোকেশন যেগুলো খুব সুন্দর সিনিক বিউটির মধ্যে দিয়ে আমি তোমাদেরকে দেখাবো যে জায়গাটা কতটা পিসফুল। অ্যান্ড অনেক ট্যুরিস্টরা এখানে এসে পড়েছে, আমরাও চলে এসেছি এই দৃশ্যকে এনজয় করার জন্য। পুরোটা তোমাদেরকে দেখাবো। তার আগে কিছু কিছু ইনফরমেশনস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। লোকেশনটা কোথায় অ্যাকচুয়ালি এটা হচ্ছে জামশেদপুর থেকে জাস্ট 5 কিলোমিটার্সের মধ্যে আমরা এই ডোবো ড্যামটা পেয়ে যাচ্ছি। আমরা ব্রিজ ক্রস করে এখানে চলে এসেছি। অ্যান্ড এটা পাহাড়ের প্রায় হাফে আমরা পৌঁছে গেছি। ভালো রোডস কনস্ট্রাকশনস আছে, অনেক কার পার্কিং অ্যাভেলেবেল আছে। অ্যান্ড তার সাথে সাথে অনেক ট্যুরিস্টরা এখানে ওয়ান্ডারফুল টাইম কাটানোর জন্য চলে এসেছে। এই হচ্ছে পাহাড়ের ভিউ, দেখে নাও। অ্যান্ড এই হচ্ছে ড্যাম, পুরো ওয়াটার কিভাবে ফ্লো করছে দেখো। পুরো ভিউটা তোমাদেরকে আমি কর্নার মোস্ট এরিয়া থেকে শেয়ার করব। এই দেখো, কেমন লাগছে তোমাদের জায়গাটা বলো। আজকের ওয়েদারটা খুবই সুন্দর। অ্যান্ড এত সুন্দর মেঘলা মেঘলা ক্লাইমেট, পাহাড়টা দেখো আধা পুরো ঢেকে গেছে, প্লাস ওয়াটার ফ্লোটা এতটা সুন্দর। অ্যান্ড চারিদিকে পুরো গ্রিনারি, পাহাড় কেটে কেটে পুরো রোডসগুলো বানানো হয়েছে। অ্যান্ড ড্যামটার পারফেক্ট লোকেশন হওয়াতে এটা পুরো টুরিস্ট প্লেস হয়ে গেছে। দেখো এখানে নিচে গিয়ে সবাই শুটিং করছে, অনেক মানুষজন নিচে নেমে গেছে। দারুণ একটা মনোরম জায়গা। আজকে ক্লাইমেটটা জাস্ট অসাম, তাই জন্য আরও অনেকে চলে এসেছে এই ভিউটা এনজয় করার জন্য। আমাদের যেহেতু বেবি আছে আমরা বেশি নিচে নামবো না, আমরা দূর থেকেই পুরো ভিউটা এনজয় করছি। অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে তোমরাও যদি জামশেদপুরে আসতে চাও তো ডোবো ড্যাম না মিস করে এখানে ঘুরে যেতে পারো। জায়গাটা অনেকটা সেফ, ফিমেলসদের জন্য মেলসদের সবার জন্য খুব সেফ, কোনো ব্যাপার নেই, সেফটি পুরো ধ্যান রাখে এরা। অ্যান্ড তার সাথে সাথে এখানে এনজয় করতে পারো ডে টাইমে, কারণ এই টাইমে তোমরা পুরো ভিউটা দেখতে পাবে। নাইট হয়ে গেলে না আসাই ভালো, কারণ তখন এই মনোরম দৃশ্যটা তোমরা এনজয় করতে পারবে না। অনেকে স্নানও করছে, দেখো, এই দেখো। অ্যান্ড এইখান দিয়ে আমরা ক্রস করে করে, দেখো গাড়িগুলো যেখান থেকে ক্রস করছে সেখান থেকে আস্তে আস্তে ক্রস করে আমরা এখানে চলে এসেছি। অনেকটা হাইটেড এটা, পাহাড়ের ঠিক হাফ ওয়েতে আমরা চলে এসেছি। অ্যান্ড এখানে এসে পুরোটা আমরা এনজয় করছি। বন্ধুরা, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রন্ট ভিউটা, যে এইখানে তো তোমরা দেখতে পেলে ডোবো ড্যামটা, এত সুন্দর একটা ভিউ। তো এখন আমি তোমাদেরকে ফ্রন্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটা দেখাবো। সামনেই তোমরা দেখো যেখান থেকে স্মোক আসছে, তিনটে পরপর ফ্যাক্টরির যে পুরো লোকেশনটা ওটা হচ্ছে টাটা স্টিল। অ্যান্ড যেটা আমাদের টাটানগরের মোস্ট ফেমাস এরিয়া। অ্যান্ড তারপরে এই যে বড় বড় বিল্ডিংসগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি, কনস্ট্রাকশনসগুলো তোমাদেরকে ম্যাক্সিমাইজ করে আমি সব দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন আদিতপুর এরিয়া, বড় বড় কনস্ট্রাকশন হচ্ছে এখানে। এরা হোটেলস অনেক কিছু বানাচ্ছে, কারণ ওটা হচ্ছে মেন রোড, ওটা মেন বুম করছে ওই এরিয়াটা। তো সামনে টাটা স্টিল আমরা দেখতে পাচ্ছি, প্লাস আমরা এত এত হোটেলস দেখতে পাচ্ছি। একদম ক্লিয়ার ভিউ, পুরো শহরটা আমরা একটা পিকে আছি আমরা পুরো, তাই জন্য পুরো শহরটা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে। অ্যান্ড এখানে পুরো গ্রিনারি, চারিপাশটা দেখো পাহাড়ের মনোরম দৃশ্যটা। অ্যান্ড এইখান থেকে আমরা পুরো ফ্যাক্টরিগুলো দেখতে পাচ্ছি। অ্যান্ড এরপরে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের ব্যাক ভিউটা। সামনের ভিউ তো এটা, যেখান থেকে আমরা পাহাড়ে উঠে উঠে এখানে এসেছি। অ্যান্ড ব্যাক ভিউটা তোমরা দেখে নাও, এই হচ্ছে ব্যাক ভিউ। এই দেখো
সামনের দিক থেকেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড এইটা হচ্ছে এখানকার ব্যাক ভিউ। এখানে পাথর কাটা, পুরো পাথরেও অনেকে বসে আছে, অনেকে নেমেছে এই দৃশ্য এনজয় করার জন্য। আমরা সেফটি মেনটেন করে, বিকজ উই হ্যাভ বেবি উইথ আস, আমরা একটা সেফ জায়গা থেকে পুরো ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি এই এরিয়াটা। 4 হুইলার 2 হুইলার সব কিছু নিয়ে আমরা এখানে আসতে পারি, বাট বিকজ এটা হিলি এরিয়া, আশা করছি আমরা একটু বুলেট বা অন্য ধরনের গাড়ি নিয়ে এলে একটু কমফোর্টেবল জার্নি হবে। বিকজ হিলি এরিয়াজে নর্মাল 2 হুইলার একটু না নেওয়াই ভালো, তাহলে জার্নিটা আমাদের আরও বেশি কমফোর্টেবল হয়ে পড়বে। বাট 4 হুইলার হলে যে কোনো গাড়ি নিয়ে তোমরা চলে আসতে পারো এই মনোরম দৃশ্য এনজয় করার জন্য। কেমন লাগছে বন্ধুরা, তোমরা আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দাও, যাতে তোমাদের সাথে আমি এরকম একটা মনোরম দৃশ্য শেয়ার করতে পারি। অ্যান্ড তোমরাও আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারলে আমি বুঝতে পারবো তোমাদের আর কেমন কেমন ধরনের ভিডিওস পছন্দ, সেই রকমও তোমাদেরকে আমি জামশেদপুরে থেকে শেয়ার করতে থাকবো। সো গাইজ, এখন আমরা বেরিয়ে পড়ছি ডোবো ড্যাম থেকে। অ্যান্ড তোমাদেরকে দেখাবো কিভাবে আমরা প্রসিড করব অ্যান্ড কিভাবে আমরা এক্সিট করছি রিজিয়ন থেকে। বাবু ঘুমিয়ে পড়েছে, এত সুন্দর জায়গা দেখার পর বাবুর তো চোখে ঘুম চলেই আসে। হি ইজ জাস্ট 8 মান্থস, তো অবভিয়াসলি ও অল্প এনজয় করে তারপরে ঘুমিয়ে পড়ে। অ্যান্ড আমার হাজব্যান্ড ওকে আরামসে ঘুম পাড়িয়ে দিয়েছে এত সুন্দর একটা জায়গাতে। তো এখন আমরা এই রোড দিয়ে আস্তে আস্তে প্রসিড করছি নিচের দিকে। অনেক উপরে চলে এসেছিলাম, এখন আস্তে আস্তে সেফলি আমার হাজব্যান্ড আমাদেরকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। একটা মনোরম দৃশ্য দেখার পরে মুডটা যেন রিফ্রেশ হয়ে গেল। এত সুন্দর একটা রেনি ক্লাইমেটে আমরা এত সুন্দর দৃশ্য দেখে আমাদের মনটা মুগ্ধ হয়ে যায়। ঠিক তেমনি আমার মনটা মুগ্ধ হয়ে গেছে এত সুন্দর একটা জায়গার ক্রস করে। সো দেখো, ওয়াইড রোড, কোনো অসুবিধা হচ্ছে না, আরামসে ফেরত যাচ্ছি। সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এইরকমই এন্টারটেইনিং ভিডিওস অ্যান্ড ট্রাভেল ব্লগস তোমাদের পছন্দ লাগলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে ক্লিক করে দাও, অ্যান্ড আমার পাশে থাকো কমেন্টস করে, লাইক করে, তাহলে আমি আরও এরকম মোটিভেটিং ভিডিওস বানাতে পারবো। সো বাই বাই অল, থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার।